তবে কি আমার বিয়ে হয়ে গেল? যে আমার বিয়ে বাড়ি। তো সকাল সকাল বের হয়ে পড়লাম বিয়ের কেনাকাটা করতে। আমার কি কি কিনতে লাগছে না লাগছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো সবাই। গাইজ এখন সকাল প্রায় 7টা 10 বাজে। এখন পুরো রাস্তার ফাঁকা, কিছুক্ষণ পর খালি একটা মোটরসাইকেল বা একটা অটো, একটা সিএনজি এগুলো যাচ্ছে। কিন্তু গাইজ পুরো রাস্তায় এখন ফাঁকা, আপনারা দেখতে পারতেছেন। তাই আমি সুন্দর করে রাস্তার মাঝখানে যাই আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাইতে পারতেছি। গাইজ দিনাজপুরে অনেক দিন ধরে অনেক গরম পড়তেছে গাইজ, কয়েকদিন হলে অনেক গরম পড়তেছে। কালকে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, সকালবেলা বৃষ্টি পড়ছে। দেখেন এগুলো গাইজ ভিজা ভিজা, এই যে রোদের কারণে শুকায় গেল। গাইজ দেখেন দিনাজপুরে কত সুন্দর সুন্দর বাড়ি। এই যে দেখেন, এইটা হলো প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবন। এই দেখেন কত সুন্দর রাস্তা। মাটি দেখি আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু গাছ হালকা পাতলা বৃষ্টি হয়েছিল। গাছ ওই দেখেন গাছের মধ্যে কত সুন্দর কাঁঠাল ঝুলে রয়েছে, দেখতেই অনেক লোভ লাগছে। ওইখানে বাচ্চারা খেলাধুলা করছে, কিছু বাচ্চা ওই যে ফুটবল খেলছে, কিছু বাচ্চা ক্রিকেট খেলছে। এই দেখেন কত সুন্দর খেলছে তারা। তারপর গাইছে এই দেখেন, এটা হলো আমাদের দিনাজপুর বড় মাঠ। আগে যখন ইচ্ছে ঢুকে যেতাম, কিন্তু এখন আর্মিরা ক্যাম্প বসিয়েছে, এখন আর ঢুকতে পারছি না। রাস্তার সাইডে কত সুন্দর গাছ লাগিয়েছে, কিন্তু আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, যে এইগুলো গাছ তো বড় হবে, বড় হইলে এইটা ভাঙবে কেমনে, বা এইটার থেকে বড় হবে নাকি এটার মধ্যে থাকে যাবে? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন, আমার কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন। এই যে গাছ, এখানে হলো তাল গাছ বা নারিকেল গাছ যেটাকে বলি ওইটা। এখন আমি প্রবেশ করলাম এই রাস্তায়। কিন্তু গাইজ আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না গাইজ। এই ভিডিওটা দেখতে দেখতেই তো একটা লাইক করে দিতে পারেন গাইজ। এই লাইকটা করলে আমি আরও মোটিভেট হই, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে মোটিভেট পাই। তো গাইজ এখনই লাইকটা করে দেন আর পুরো ভিডিওটা ওয়াচ করেন। গাইজ অনেকক্ষণ ধরে হাঁটতে হচ্ছে। ওই দেখেন বাসার ভিতরে মুরগি ডাকাডাকি করছে, কারণ তার একটা বাচ্চা বাসার বাইরে চলে এসেছিলো, আবার ঢুকে গিয়েছে। মুরগিটার টেনশন হচ্ছিল, কারণ এই গলিতে অনেকগুলো নরখাদ্য কুকুর আছে, যারা হলো মানুষের মাংস ছিঁড়ে, তারা মানুষকে ধরে মানুষের পায়ে বা যেখানে কামড়ায় সেখানে একদম মাংস ছিঁড়ে ফেলে। গাইস তার নামে বদনাম করতে করতে সে এসে গিয়েছে, এরকম আর অনেক কুকুর আছে। সেই কারণে মুরগিটির অনেক ভয় পেয়েছিল। এই দেখেন এখানে একটা বাসা নির্মাণ করা হচ্ছে, এই দেখেন এখানে একটা বাসা তৈরি হয়ে গিয়েছে। গাইস এটা হলো গ্রামের সেলুন। এখানে হলো একজন বয়স্ক আঙ্কেল বসে, তিনি এখানে যারা এখানে থাকে তাদের চুল কেটে দেন, তার বদলে টাকা নেন। এটা আগে গ্রামে হতো, এখন শহরেও আছে। এই শহরে দিনাজপুরে 2-3টা এরকম আছে, আমি দেখেছি। ওইখানে বয়স্ক লোকটা পরিষ্কার করছে। ওই দেখেন একটা কাক। আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন যে একটা কুকুর, এই কুকুরটা বাসার ভিতরে ঢুকে গিয়েছে। এগুলো কুকুর হলো, এগুলো বাসার পাহারাদার কুকুর। এগুলো এত ভয়ানক, আপনারা একদম মাংস উঠিয়ে নেবে। তাই যখন কোনো গলি দিয়ে যাবেন তখন কুকুর থেকে অবশ্যই সাবধান থাকবেন, নাহলে আমার মতো অবস্থা খারাপ হয়ে যাবে। আমাকে একবার দৌড়ানি দিচ্ছিলো গাইস, আমার অনেক দূর দৌড়াইতে হয়েছিল। ওই দেখেন উকি দিচ্ছে গাইস, ওই দেখেন কীভাবে উকি দিচ্ছে। গাইস যখন কোনো বাইক এই দিক দিয়ে অনেক স্পিডে যায়, তখন এরা বাইককে ধাবা করে দেখেন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে। আমি এর দিকে তখনই তাকাবো না, কারণ এর দিকে যদি আমি তাকাই আমার পিছনে করবে, আমি জানি। তাই আমি আপনাদেরকে আন্দাজি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ওই যে গাইস দেখেন সামনে আছে সীমান্তের অতন্দ্র পাহাড়দারি। গাইস আপনাদের জেলায় আম কত বড় বড় হয়েছে অবশ্যই বলবেন। আমাদের এদিকে আম এখনও ছোটো ছোটোই আছে, এখনও বড় হয়নি। ও গাইস দেখেন কত সুন্দর একটা বিয়ে বাড়ি দেখলাম। গাইস কত সুন্দর, দেখেন গাইস কত সুন্দর লাগছে দেখতে। এগুলো ফুলকে আসো না, এগুলো ফুল সাজানো নকল। গাইস তবে কি আমার বিয়ে হয়ে গেল? যে আমার বিয়ে বাড়ি না গাইস, আমার বিয়ে হয়নি। এটা হলো এই দেখেন একটা বিয়ে বাড়ি। আমি রাস্তায় যাচ্ছিলাম তখন এই বিয়ে বাড়িটা দেখলাম। গাইস দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। দেখেন ভিতরটা আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর। গাইস লাইটে এখন লাইট জ্বলাচ্ছে না, রাত যখন হবে তখন এই গাছের মধ্যে দেখেন লাইট জ্বালিয়ে দিয়েছে। এগুলো এত সুন্দর জ্বলবে গাইস, বিয়ে বাড়িটা অনেক সুন্দর লাগবে দেখতে। তো গাইস আমার তো আর বিয়ে হয় নাই, তাই আমি মজাটাও পাবো না। এখন চলে যাই, আর কি করার, বাসায় চলে যাই। বাসায় পথে রওনা দিতে হবে, তাড়াতাড়ি আমাকে বাসায় যেতে হবে, নাহলে আম্মু আমাকে বলবে এতক্ষণ কী করলে বাইরে। গাইস দেখেন কত সুন্দর একটা মসজিদ। এত দূরে এসেছি, একা একা বাসায় যেতে ভালো লাগে না, একা একা লাগে। সেই কারণে গাইস ব্লগগুলো করি আমি। আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই বলবেন, আর একটা লাইক দিয়ে দেবেন গাইস। লাইক দিলে আমি আরও মোটিভেট পাই।
গাইস আমার জুতার ফিতা খুলে গিয়েছে, সেই কারণে এখন আমি গাইস জুতার ফিতা বাঁধবো। তো গাইস ফিতা বাঁধার পরে দেখা হচ্ছে। তো গাইস আমার ফিতা বাঁধা শেষ, যখন ছিলেন আবারও আমার ব্লগে ফিরে যাই। গাছ দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ, এদিকে লাল ফুল গাছ, এদিকে সাদা ফুল গাছ। গাছ এটা হলো আমাদের দিনাজপুরের আম গাছের আম। এই দেখেন কত ছোটো ছোটো, এখনও এত ছোটো ছোটো আম এখনও বাজারে আসেনি, সেই কারণে আমি এখন আম মাখিয়ে খেতে পারিনি। আপনারা কি মনে করছেন গাইস, আমি এখনও আম খেতে পারিনি? আমি যখন গ্রামের বাসায় গিয়েছিলাম নোয়াখালী, তখন আমি এখান থেকে নিজের কাছ থেকে আম পেড়ে খেয়েছিলাম, মাখিয়ে খেয়েছিলাম, এত মজা হয়েছিল গাইস। গাইস বাসার কাছাকাছি চলে এসেছি, সূর্য উঠেছে, সে কারণে ভিডিওর কোয়ালিটিটা ফালতুই গিয়েছে, ভালো লাগছে না। কিন্তু যেই দিকে সূর্য নেই অপোজিট সাইডে, সেই দিকে আমি ঘুরাই। তো গাইস এই দেখেন কৌটো আমার দিকে দয়ালু দৃষ্টিতে তাকিয়ে আছে গাইস। ওই জায়গায় দিনাজপুর আইডিয়াল রেভিডেন্স স্কুল, আর ওই জায়গায় দিনাজপুর কুরিয়ার সার্ভিস। আপনাদের কাদের বাসা দিনাজপুর স্টেশন রোডের কাছাকাছি অবশ্যই বলবেন, আমিও দেখতে চাই যে আমার বাসার কাছাকাছি কাদের কাদের বাসা আছে। দেখেন কুকুরগুলো ময়লা খাচ্ছে গাইস। এই যে কুকুরটাকে দেখতে পারতেছেন না, এর নাম হলো শেডের বউ। আমার একটা কুকুর আছে, আমার না মানে আমাদের এলাকার একটা কুকুর আছে, ওর নাম শ্যাডো, আর এ হলো তার বউ, সেই জন্য তার নামকরণ করা হয় শ্যাডোর বউ। গাইস আমরা আমাদের বাসায় চলে এসেছি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনার কাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগেছে অবশ্যই বলবেন। তো গাইস প্লিজ আপনার কাছে একটা অনুরোধ, লাইকটা দিয়ে দিন।